আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি এবি হাফিজ, আর ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। গাইজ, আজকে আমরা চলে আসলাম সেই রাজশাহী জেলার ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়িতে। এগুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এখানকার সকল দৃশ্যগুলো, ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সাথে থাকেন, অবশ্যই এগুলো আমাদের সাথে থাকলে দেখতে পাবেন। এই যে আমরা রাজবাড়ির ভেতরের দিকে ঢুকছি। এখানে অবশ্য আমরা আপনাদের সবকিছু সুন্দর করে দেখাতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাজবংশটি অনুমান করা যায় 1590 থেকে 1950 সাল পর্যন্ত প্রায় 350 বছর স্থায়ী ছিল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পীতাম্বর। রাজশাহী শহর থেকে 30 কিলোমিটার পূর্বে 60 একর জমির ওপর এই পুঠিয়া রাজবাড়িটি অবস্থিত। সম্রাট আকবরের শাসনামলে এই রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 1538 থেকে 1576 সাল পর্যন্ত বাংলায় আফগান শাসক থাকায় এর বিভিন্ন অংশ আফগান জায়গিরদের অধীনে ছিল। লস্কর খান নামক একজন আফগান জায়গিরদের নাম অনুসারে পুঠিয়ার পূর্বের নাম ছিল লস্করপুর। বর্ষাচার্যের বড় ছেলে পীতাম্বরের মাধ্যমে পুঠিয়া রাজবাড়ির সূচনা হয় এবং তিনি পুঠিয়া রাজবাড়ি নির্মাণ করেন। পুঠিয়ার এই রাজবাড়ি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার ক্ষেত্রে 30 একর জলাশয় খনন করেন। এটাই সেই জলাশয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। গাছগুলো থেকে কি সুন্দর ফুল ফুটেছে, দেখলেই মনটা জুড়ে যায়। এর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন সত্যি জয় করতে পারে। কি অপরূপ দৃশ্য প্রাকৃতিক। এই প্রকৃতির কি এমন খেলা যা মানুষের মনকে এখনো জয় করেছে। মাত্র আপনাদের জন্য ভিডিও বানাই, তারপরে লাইক দেন না, ঠুস ঠাস করে লাইক দিবেন তাড়াতাড়ি। আমরা যাচ্ছি রানীর ঘাটের দিকে। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটি, এতক্ষণেও যারা লাইক দেননি তারা তাড়াতাড়ি লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আমাদের এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতোমধ্যেই এই রাজবাড়ির অনেক প্রাচীন নিদর্শন ধ্বংস হয়ে গেছে, তারপরেও এই আঙিনার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি রাজপ্রাসাদ, 9টি মন্দির ও এক মঠ। আমরা 9টি মন্দির দেখাতে পারলাম না, দুঃখিত। তবে আমরা 2টো মন্দির ক্যাপচার করেছি, একটি গোবিন্দ মন্দির আর একটি বড় শিব মন্দির। এটা হলো শিব মন্দির এবং এখানে দেখেন কত বড়ই না শিব মন্দির। এটা হলো সেই বড় গোবিন্দ মন্দির, দেখেন কতই না বড়, কি সুন্দরই না লাগছে। এই রাজবাড়িটি এই এলাকার উল্লেখযোগ্য এক প্রাচীন নিদর্শন। এই রাজবাড়িটি অনেক প্রাচীন এবং অনেক ঐতিহ্যবাহী একটি নিদর্শন। আমি তারপরেও যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করেছি, সবগুলো দেখানো সম্ভব হয়নি। তো আমরা যতটুকু দেখাতে পেরেছি তাতে যদি আপনারা সন্তুষ্ট থাকেন, অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব প্লিজ। আমাদের ভিডিও শেষের পথে অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।